ত্রিদীপবাবু, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা রাখবো যে কালকে অন্যতম বড় পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সিন্ধু জল চুক্তি, যেটা সেটা খারিজ করে, মানে ভারত আর মানবে না আর কি, বন্ধ করে দিয়েছে। তো হুম। এটা কি পাকিস্তানের জন্য উপযুক্ত শাস্তি হবে সেক্ষেত্রে? মানে কি কি প্রভাব পড়তে পারে, এইটা আপনি একটা কিভাবে কথা ব্যাখ্যা হচ্ছে করবেন? যে এই যে সিন্ধু সিন্ধু এবং ইন্ডিয়া যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, এটা হুম। ইউএন অসপিশিয়াস 1950 এটা হয়েছিল, হুম। ঠিক আছে। হুম। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটাতে মধ্যে পাকিস্তান হ্যাভ রেজ সার্টেন প্রবলেমস উইথ হুম। ইন্ডিয়া, হুম। and India, what India have said that India বলেছে ঠিক আছে, let us see how the problem can be resolved. হুম। So obviously, if you continuously provoke and kill and wanted to keep disturb হুম। India, so হুম। I think government of India is, this is simply a pressure tactics. The India কিন্তু যা ডিসিশনটা নিয়েছে, this is the simply tit for tat policy. হুম। আচ্ছা, এক্ষেত্রে কি কি হতে পারে পাকিস্তানের ক্ষেত্রে, মানে কি প্রভাব পড়তে পারে, নেতিবাচক প্রভাব? নেতিবাচক একটা প্রবলেম হচ্ছে সিন্ধু যে রিভারটা, এটা তো একটা পাকিস্তানের পক্ষে ইম্পর্টেন্ট হুম। তো, মানে ইকোনমিক কস্টে তা হুম। পাকিস্তানের উপর, অ্যাটলিস্ট তো পাকিস্তানি ইকোনমি ওয়াজ নট ভেরি স্ট্রং এনাফ হুম। হুম। that actually simply to survive by taking aid and all those things. But Pakistan have an internal problem related to this, the issue of terrorism. Even the military personnel, although there is a democratic government is exist, but point is হুম। that they cannot control the military rulers. So obviously there will be an economic cost. Pakistan have to face the cost. So হুম। whatever the Pakistan is facing economically, হুম। it will further augment. আচ্ছা, ত্রিবাবু, আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্নটা, যে কূটনৈতিকভাবেও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের তরফে, মানে কার্যত কূটনৈতিক স্ট্রাইক বলা হচ্ছে। Hmm. সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যেই কূটনৈতিক স্ট্রাইক, মানে Hmm. দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্নই করে দেওয়া হয়েছে। এই Hmm. পদক্ষেপটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই পদক্ষেপের ব্যাপারটা হচ্ছে, এই পদক্ষেপটা এসেনশিয়ালি যেটা হচ্ছে, আমি আমার ইকোনমিক ইন্টারেস্ট দেখবো। হুম। এই যে ধরো যে অ্যাকশনটা হলো, সেই হুম। অ্যাকশনটার ফলে কি হলো, একটা ট্যুরিজম একটা ইম্পর্টেন্ট টুল ফর হুম। ইকোনমিক প্রমোশন, হুম। সেটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো। বাট টুরিস্ট দে ক্যান ফাইন্ড আউট অল্টারনেটিভ প্লেসেস রাদার দেন কাশ্মীর। হুম। সেটা তো ইন্ডিয়ার পক্ষে ভালো নয়। সেই জন্য ইন্ডিয়া যে ডিসিশনটা নিয়েছে, সেই ডিসিশনটা সার্টেনলি, তুমি আমার ইকোনমিক্যালি তুমি যদি আমাকে ট্রাবল তৈরি করো এবং আমাকে যদি আনরেস্ট করার চেষ্টা করো, হুম। তাহলে অবভিয়াসলি আমি যে অ্যাকশনটা, that is the right decision, and India, government of India is taken the right decision. But the question is হুম। how far this existence of this, uh, what I can say, যে মুখ দেখা দেখি বন্ধ যেটা, হুম। বা হুম। হুম। হ্যাঁ, সেটা কতদিন লাস্ট করবে। তার কারণ হচ্ছে দিস ইজ দ্য কমন থিং, যে ওদের থেকে তোমার মিলিটারি পার্সোনালদের উইথড্র করে নিতে হবে, ওরা আবার হুম। উল্টো করেছে যে ইন্ডিয়ানরা যারা আছে এবার। কিন্তু হুম। কতদিন এটা চলবে? এটা মাঝে কেন উঠে গিয়েছিল, হুম। কারণ ইন্ডিয়া টাইম অ্যান্ড অ্যাগেন ইন্ডিয়া হ্যাভ রেজ দ্য ইস্যু অফ টেররিজম। ইন্ডিয়া ইজ কন্টিনিউয়াসলি ফেসিং দ্য প্রবলেম। ধরো আমাদের মুম্বাই ইনসিডেন্ট বা নানা হুম। রকম থিং, অ্যান্ড হুম। US knows it very well. হুম। But the problem is that Pakistan is not listening, because Pakistan, what my personal feeling, Pakistan doesn't have that grip to control the terrorists, হুম। because these terrorists were sponsored হুম। by different organizations, which are terrorist organization, which is more than 200 terrorist organization. It is enlisted in United Nations, so হুম। of which mostly are in Pakistan. যেমন একটা ইন্টারেস্টিং আচ্ছা। ঘটনা তোমাকে আমি বলছি, হুম। যে এখানে কিন্তু ইন্দোনেশিয়া আজকেই দিয়েছে যে তারা এটাকে ভেহেমেন্টলি কন্ডেম করছে। হুম। ইন্দোনেশিয়া কিন্তু একটা সময় কিন্তু আমাদের টেররিস্ট অর্গানাইজেশনের একটা ডেন ছিল, কিন্তু ASEAN যে কোনো কারণে হোক রিজনাল কোহেসিভনেস ডেভেলপ করে, হুম। they will not entertain the terrorist activities in the soil of Southeast Asia. ফলে ইন্দোনেশিয়া ইজ দ্য লার্জেস্ট ইসলামিক কান্ট্রি, এবং ইন্দোনেশিয়ার যে রিয়াকশনটা, এর একটা কিন্তু স্ট্রং রিপারকাশন ইন্ডিয়ার ফেভার